নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টার গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন কনস্টেবল স্টুডেন্ট আজকে কিন্তু বাবুয়া এই ভিডিওটা কিন্তু একটা মুহূর্ত কাটা যাবে না, কারণ আজকের খবর কিন্তু উস তরফ সে আয়া হ্যায়, অর্থাৎ পিআরবি এক্স্যাক্টলি আমরা আজকে ডেপুটেশনে পাঠিয়েছিলাম আমারই প্রিয় ছাত্র এবং আমার ব্যাচের ছাত্র অর্ঘদীপ পান্ডা এবং তার সাথে আমাদের সকলের প্রিয় স্বাগতম ভাই। বোঝা গেল? তো আজকে অনেক কিছু আপডেটের তথ্য তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি এবং একটা জিনিস বলি যে আমাদের যে এত আন্দোলন, তোমরা জানো যে তোমাদের চিরঞ্জিত স্যার বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট ছিল, আছে আর থাকবে। আমি থাকতে তোমাদের কিন্তু কোনো রকমভাবে যে তোমাদের সাথে যে কোনো সংকটকালীন সময়ে আমি তোমাদের হাত ছেড়েছি এমনটা নয়। তো পুলিশ প্রিপারেশনের শ্রেষ্ঠ জায়গা তোমরা বলো, যাই হোক অনেক ভালোবাসা। তো চলো আজকের আপডেটগুলো পরপর তোমাদেরকে বলি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের ডেপুটেশনের সেই পেপার। আমি সবটা দরকার নাই, তো যতটা দরকার আমি ততটুকু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিল আছে, ঠিক আছে। তো আজকে ডেট দেওয়া আছে। আরেকটা কথা বলি বাবু, সব সময় কিন্তু আমি এইখানে থাকতে পারি না, ইউটিউবে ভিডিও বানাতে অনেক টাইম লাগে। তো সেই জন্য কিন্তু বলছি ঝটাঝট আপডেট কিন্তু বাবু আমি এই অ্যাকাউন্টে দিই। ৬১,০০০ চিরঞ্জিত মণ্ডল, নামটা একটু দেখে নাও, CHIRANJIT চিরঞ্জিত মণ্ডল। এই হচ্ছে ফেসবুক ফলোয়ার। তোমরা একটু ফেসবুকে আজকেই সার্চ করে জয়েন করে যাবে। পুলিশের যারা আজকে প্রথম দেখছো, নতুন রিক্রুটমেন্ট ভ্যাকান্সি প্রিপারেশন তুমি সব থেকে শ্রেষ্ঠ কোনো জায়গা থেকে যদি পাও, সো সেটা নিজেই তুমি যাচাই করে দেখতে পারো। যে কোনো থানাতে যাও, চিরঞ্জিত স্যারের নাম করো, যে কোনো ইয়াং অফিসারকে চিরঞ্জিত স্যারের নাম করো, কি বলে তোমরা নিজেরাই দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এখান থেকেও কিন্তু ডেফিনেটলি তোমরা খবরাখবর পাবে। তো এইটা তোমরা ফলো রেখো, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে মূল আজকের জিনিসগুলো বলি। দেখো, আমরা এতদিন ধরে তোমাদেরকে বলে এসেছি যে নেপালি ভাষায় যে প্রশ্নটা তোমার এরর ছিল, কিন্তু বাংলা ভাষাতে এরর ছিল না, দুটো প্রশ্ন। এবং তোমাদেরকে বলি, আজকে পিআরবি তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এতদিন কি বলা হয়েছিল যে তোমাদের একতরফা নেপালিরা ভাই বোনেরাই নাম্বার পাবে, যে বেঙ্গলিরা পাবে না। কিন্তু বুঝতেই পেরেছো, আজকে মুখ খুলেছিলাম এবং আজকে কিন্তু আমাদের ছাত্রছাত্রী জয় হয়েছে। আবার একবার কিন্তু জয়, তোমাদের জন্য একটা লাইক। তোমাদেরকে এখানে বলা হয়েছে যে যদি নাম্বার পায় তো সবাই পাবে, সবাই পাবে। আর যদি নাম্বার না পায় তো কেউ পাবে না। বোঝা গেল? তোমাদের ওই দুটো প্রশ্ন এবং তার সাথে একটা ১৭ নম্বরে কোন একটা কোশ্চেন ছিল। এই টোটাল ৩টে কোশ্চেন আইদার সবাইকে ফুল মার্কস দেওয়া হবে, আর নতুবা এই ৩টে জায়গায় তোমাদের ৮৫ জায়গায় ৮২ নাম্বারকে কাউন্ট করা হবে অ্যাজ এ কম্পিটিশনের ফুল নাম্বার হিসাবে। বোঝা গেল? আই রিপিট এগেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের সামনে শেয়ার করলাম। ৮৫-র মধ্যে ৮২ নম্বরকে কাউন্ট করা হবে। ৩টে নাম্বার তো ধরো ফুল পেলেই বা কি, আর হাফ আর বাদ দিলেই বা কি, ঘটনাটা তো একই দাঁড়িয়ে যায়, তাই নয় কি? তো যাই হোক বাবুয়া, এইটুকুই বললাম যে তোমাদের জন্য বাবু একতরফা করতে দেব না, হয় তোমার গোটাটা হবে। থ্যাঙ্কস পিআরবি এমন ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর অবশ্যই আমি তো পাশে থাকি, যাই হোক আমাদের কথা শুনেছেন। এবং তার সাথে থ্যাঙ্কস ওয়েলফেয়ার বোর্ড, ঠিক আছে। তো প্রত্যেক জনকে বলছি, দেখো তোমাদের পরীক্ষা কিন্তু ৮৫-র মধ্যে কিন্তু ৩টে কিন্তু তোমাদের বাবু বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের আর যেগুলো তোমরা নাম্বারের জন্য তো অনেকজনা ৪টে-৫টা ভুল দেখিয়েছো। তো সেই জন্য ওখান থেকে বলা হয়েছে যে যারা যারা পরীক্ষক বা যারা তোমার খাতা দেখে, তারা তাদেরকে সামনেই ডেকে, তো তোমাদের কিন্তু সামনে ডেকেই কিন্তু মানে এই ১-২ দিনের মধ্যে এসে তারা পিআরবিতে বসে আগে মিটিং করবে। তারপরে কোন কোশ্চেনের মান কেমন হবে সেটা কিন্তু তারা অ্যানালাইসিস করে তোমাদের অ্যান্সার কি দেবে। তার মানে তোমরা বুঝতে পারছো, অনেকজন যে বাজারে রটাচ্ছিল যে এর মধ্যেই অ্যান্সার কি আসবে, এর মধ্যেই অ্যান্সার কি আসবে, এর মধ্যেই অ্যান্সার কি আসবে। তো তোমাদেরকে বলছি এর মধ্যে অ্যান্সার কি আসবে না, অ্যান্সার কি দিতে কিন্তু তার পরের সপ্তাহ হয়ে যাবে। বুঝা গেল? কারণ এটাও তো ঠিক কথা, এতগুলো পরীক্ষার্থীর পরীক্ষা হওয়া এবং কোশ্চেন কিন্তু যে টাফ হয়েছে সেটাও কিন্তু কোথাও থেকে বোঝা যায়, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে এইটুকু বলছি, সামনে কেপি আছে, দুর্ধর্ষ ভাবে পড়াশোনা করো। এবং তোমাদেরকে এটা বলছি,
বাকি তোমাদের যা সাপোর্টিং এখানে যেভাবে ধরো তোমাদের কোশ্চেন ভুল থাকলে সেগুলো আমরা পিআরবির কাছে জানানো এবং আমাদের স্টুডেন্টকে পাঠানো, সেই দায়িত্বগুলো আমরা নিচ্ছি। তোমরা তোমাদের মন খুলে পড়াশোনা করো এবং তোমাদের সাথে কখনো অন্যায় হতে দিইনি। এর আগেও তোমরা দেখেছো যখন ভ্যাকান্সি বেরোয়নি তখনও তোমাদের জন্য আন্দোলন করেছিলাম, যখন তোমাদের 1.5 বছর ধরে পরীক্ষা নিচ্ছিল না তখনও আন্দোলন করেছিলাম, আর আজও কিন্তু তোমাদের জন্য কিন্তু লড়ে যাচ্ছি। এবং এইটুকু তোমাদেরকে বলছি, যারা আজকে আমার কাছে পড়ছো তাদের দিকে আমি একটা কথা বলছি এবং গোটা পশ্চিমবঙ্গকে বলছি, আবার একবার দেখিয়ে দেবো পুলিশ সিলেকশন কাকে বলে। রেজাল্ট বেরোক সেই দিন তার প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ট্রেনিং সেন্টারে দেখাবো যে চিরঞ্জিত স্যারের জালবা কতটা, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে কত স্টুডেন্ট সিলেকশন পেয়েছে, কত গরিব ঘর থেকে স্টুডেন্টকে সিলেকশন পাইয়েছি। তো ডেফিনেটলি তোমাদেরকেও বলছি, তোমাদের সাথে অন্যায় না হলে ডেফিনেটলি তোমরা ভালো রেজাল্ট করবে, বোঝা গেল? এবং তোমাদের সাথে কিন্তু অন্যায় হতে দিইনি, বোঝা গেল? তাই অন্যায় হতে দেওয়া যাবে না। তোমরা প্রত্যেকজন আমার ফ্যামিলি বলে আমি মনে করি, তাই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সব থেকে আগে সবকিছু বলার চেষ্টা করি। আর একটা জিনিস, নতুন ভ্যাকান্সি নিয়ে বাবু বিরাট বড় দুর্ধর্ষ খবর আছে, কিন্তু নতুন ভ্যাকান্সির খবর এই ভিডিওতে দেওয়া যাবে না, কারণ ভিডিওর কন্টেন্ট আলাদা, লেখার থাম্বনেল আলাদা, ঠিক আছে? তো নেক্সট যে ভিডিও আসছে বাবু, তোমরা প্রস্তুত হয়ে যাও। আবগাড়ি আবগাড়ি আবগাড়ি, এক ডাব্লিউবিপি কেপি স্যার এসআই আসবে, সবকিছু তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলে দেব। তো ডেফিনেটলি এখন থেকে প্রিপারেশন নাও, কারণ প্রিপারেশন লেভেল যদি ঠিক না রাখো, দেখছো তো তোমাদের কত কিরকম ভাবে তোমাদেরকে হঠাৎ করে কোশ্চেনের লেভেল আপ হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি যদি আপও হয়ে যাও, আজকে যারা আমার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আপ লেভেল হয়েছে, ডেফিনেটলি কষ্ট হয়েছে, টাইম কনজিকিউটিভ অনেক টাইম তোমার লেগেছে, টাইম লেন্দি কোশ্চেন, কিন্তু ওভারঅল কিন্তু 50, 52, 55, 57, 58, 62, 65 অব্দি পেয়েছে। তো যাই হোক, প্রত্যেকজনকে বলছি নিজের প্রিপারেশন ঠিকঠাক নাও। তো কি বললাম, এটা তোমাদেরকে বিগ খবর দিলাম যে তোমাদের কিন্তু যেটা নিয়ে তোমরা ভাবছিলে যে তোমাদের কোশ্চেন কিন্তু 3টে কিন্তু বাদ যাবে, হয় সবাইকে নাম্বার দেবে আর না হলে সবাইকেই কিন্তু তোমার নাম্বার দেবে না। আর তোমাদেরকে বলি, যারা রেজাল্ট বেরোবে তোমাদেরকে বলি, রেজাল্টও কিন্তু এই অ্যান্সার কি না, রিভাইজ অ্যান্সার কি না দিলে তো রেজাল্ট আসবে না। তো সেই সাপেক্ষে বলতে পারি রেজাল্ট কিন্তু পেছাবে, বোঝা গেল? তবে মাঠ পেছাবে না। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা জানো যে তোমাদের 400 মিটার যাতে সব জায়গায় হয় অথবা 200 মিটার সব জায়গায় হয়, সেটা নিয়েও কিন্তু আমরা কিন্তু এই নিয়ে ডেপুটেশনও আজকে বলেছি, এবং তার সাথে কিন্তু আমরা কিন্তু ওয়েলফেয়ার বোর্ডকেও বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরও কিন্তু আমরা কিন্তু চিঠি দিয়েছি, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে দু কথা বলি যে এটা নিয়ে কিন্তু চরম একটা ভিতরে লড়ছি, তোমরা হয়তো বুঝতে পারো না। তোমরা হয়তো অনেকজনা চিরঞ্জিত স্যারের সমালোচনা করো, অনেক রকম ভাবে সমালোচনা করো যে স্যার মনে হয় ভিডিও বানায়, কিন্তু তোমাদের জন্য কিন্তু দিনের শেষে কিন্তু আমরা কয়েকজনই লড়ছি, ঠিক আছে? তো এইটুকু জেনে রেখো, অ্যাজ এ টিচার হিসাবে তোমাদের পাশে চিরজীবন থাকবো, অ্যাজ এ দাদা হিসেবে চিরজীবন তোমাদেরকে শাসন করে যাব, বোঝা গেল? এবার তোমরা কে কিভাবে নেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাদের এই 400 মিটার হওয়ার এই ভাবনাটাকে নিয়ে তোমাদের বলেছে যে 400 মিটারের হওয়ার একটা ভাবনা চিন্তা চলছে, অর্থাৎ মানে হলে সবার 1 হবে আর না হলে সবার 200 হবে, বোঝা গেল? তো এই বিষয়ে মিটিং এখনো করবে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সব ঘরে ঘড়ি, এই বিষয়টা একটা সবথেকে ইউনিক বিষয়, যে একটা সব ঘরে ঘড়ির কথা বলা হয়েছিল। আগে তোমরা দেখেছো পরীক্ষার কিছু ঘরে ঘড়ি দিয়েছে, কিছু ঘরে ঘড়ি দেয়নি। তো 1 ঘন্টার পরীক্ষাতে ঘড়িটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমার পরীক্ষা দেওয়ার চলাকালীন বিরাট গুরুত্বপূর্ণ। তো সেই জন্য তোমাদেরকে বলছি, একটা জিনিস পিআরবি বোর্ড থেকে বলেছে, যেটা তোমাদের আপকামিং এ যে পরীক্ষা হতে চলেছে, সেটা কেপি পরীক্ষায় হোক বা তোমার এসআই যে কোনো পরীক্ষায় যেগুলো হোক, সমস্ত পরীক্ষাতেই বলেছে 1 ঘন্টার পরীক্ষাতে হলে 15 মিনিট অন্তর অন্তর কিন্তু বেল বাজানো হবে, বোঝা গেল? 1 ঘন্টার পরীক্ষা হলে 15 মিনিট অন্তর অন্তর বেল বাজানো হবে, এবং যদি তোমার সেটা 2 ঘন্টার পরীক্ষা হয় তাহলে সেটা কিন্তু 30 মিনিট অন্তর অন্তর তোমাদের বেল বাজানো হবে, ঠিক আছে? তো একটা ভালো তোমাদেরকে মানে এটা একটা ভালো জিনিস যে 15 মিনিট অন্তর হলে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে যে ভাই 15 মিনিট, তাহলে তুমিও টোটাল কোশ্চেন প্যাটার্নটাকে 15 যে ফার্স্ট হাফে আমরা ফার্স্ট হাফে এই করব, সেকেন্ড হাফে এই করব, থার্ড হাফে এই করব, ফোর্থ হাফে এই করব। কেপি কনস্টেবল 25টা প্রশ্ন 15 মিনিট, ওই 25টা প্রশ্ন 15 মিনিট, ওই 25টা প্রশ্ন 15 মিনিট, 25টা বোঝা গেল? একটা খাপে খাপ কিন্তু মিলছে। একটা লাইক কিন্তু চাই, ভিডিওটা একটু শেয়ার চাই, অনুরোধ করছি, তোমাদেরকে সব সময় তোমাদের পাশে থাকি, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি, যেহেতু আপকামিং ভ্যাকান্সি আসছে, কথাটা শোনো, এখন থেকে প্রিপারেশন নাও। যে ভাই বোনেরা আগে
তোমাদের হয়নি বা এবছর পরীক্ষা খারাপ হয়েছে বা হয়তো এবছর নতুন, তোমাদেরকে বলছি তোমাদের জন্য কিন্তু কনস্টেবলের ব্যাচ ডব্লিউবিপি, কেপি, এক্সাইজ আসছে সামনে। এসএসসি জিডি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য মহা শিবাজি। তোমরা জানো যে আমাদের এই ব্যাচের সিলেকশন সব থেকে বেশি ছিল, তো সেই জন্য আবার একবার মহা শিবাজি রিটার্ন। তো সেই জন্য বলছি এমন কিছু ভর্তি ফি নয়, আপকামিং এ একদম বেসিক টু অ্যাডভান্স, যাতে তোমার এসএসসি জিডিও হয়, রেলও হয়, আবার তার সাথে তুমি যাতে ওই হঠাৎ করে উটপাটাং সিজিএলস যদি ফার্স্ট ইয়ারেও প্রশ্ন দিয়ে দেয় তাও কভার হয়ে যাবে। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তুমি কিন্তু অনলাইনে সপ্তাহে 7 দিনই ক্লাস পাবে, ক্লাসের পরে রেকর্ডিং পাবে, প্রত্যেকটা ক্লাসের নোট পাবে আলাদা এবং বাড়িতে কিন্তু আলাদা প্র্যাকটিস সেট পাবে। তো এমন কিছু ভর্তি নাই, যদি মনে করো স্যার পড়বো এখন থেকে ভর্তি হয়ে যাও, কারণ সামনে মাস থেকে কিন্তু এটার তোমার রেট আরো বেড়ে যাবে। বোঝা গেল? মাত্র 699 টাকা পড়বে, ঠিক আছে? আর পার মান্থ 130 টাকা বেতন। আমাদের কিন্তু আমরা এটা বাড়াই না, সবার মুখের দিকে তাকিয়ে বাড়াই না। আর একটা জিনিস, যারা তোমরা জানো যে এসআই এর কিন্তু ডেসক্রিপটিভ এর ডেট কিন্তু এখনো দেয়নি। তো এসআই এর ডেসক্রিপটিভ ডেট কিন্তু যেহেতু দেয়নি, তোমাদের এই পরীক্ষাটা কিন্তু পেছাতে চলে যায়। বোঝা গেল? তো সেই জন্য বলছি আবার একবার বিরাট সুবর্ণ সুযোগ পাচ্ছ মহাপ্রলয় থেকে নিজের সিলেকশন করে নেওয়া। যদি মনে করো যে চিরঞ্জিত স্যার আমি ডাব্লিউবিপি এসআই আমার ডেসক্রিপটিভ রয়েছে, আমি আবারও বলছি উলফাল জায়গায় কিন্তু যেও না, কারণ 2013 সালে যে এসআই হয়েছিল সেখানেও কিন্তু তোমার চিরঞ্জিত স্যার কিন্তু পড়িয়েছে, এবং 2015, 2018, 2019, 2020, 2000 মানে তোমার 23 পর্যন্ত যত এসআই হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিলেকশন পাইয়েছি। এবং তোমাদেরকে এটা বলছি, এখন ঢুকলে তুমি লাগভাগ 50টা 50টা মেটেরিয়ালস তুমি সঙ্গে সঙ্গে পাবে ব্যাচে। তোমার কতটা লাভ হচ্ছে দেখো, অ্যাডমিশন ফি একই আছে 1199, আর আপ টু ইন্টারভিউ তোমার 150 টাকা। তো যারাই ভর্তি হবে তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে দেখো, এই কন্ট্যাক্ট নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ অথবা কল করে জয়েন করে যাও। আমি বাকি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের পুলিশ সিলেকশন যাতে মিস না হয়। বোঝা গেল? আর তাছাড়া দেখো নতুন ভ্যাকান্সি, আপকামিং ভ্যাকান্সির জন্য অনেকজন মেসেজ করেছিল, তো আপাতত এই ব্রাঞ্চগুলোতে তোমরা পড়তে পারো। একদম নিউলি স্টুডেন্ট, একদম নতুন ভাবে ব্যাচ শুরু হচ্ছে বেসিক, এরপরে কিন্তু ব্যাচ কিন্তু অ্যাডভান্স হয়ে যায়। যত দিন যাবে তুমি যখন চাকরি করতে চাইছো, তুমি একটা সঠিক গাইডেন্স, কারণ এই যুগে পশ্চিমবঙ্গে সঠিক গাইডেন্সের অনেক অভাব। বোঝা গেল? তো দেখো রানাঘাট, বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া, বোলপুর নতুন সেগমেন্ট, তোমাদের প্রচুর স্টুডেন্ট বীরভূমে রয়েছে যারা বোলপুরে খুলতে বলছিল, তোমাদের জন্য বোলপুরে অ্যাডমিশন শুরু হয়েছে। বাঁকুড়া নতুন ভাবে অ্যাডমিশন শুরু হয়েছে। বারাসাত নতুন ব্যাচ বারাসাতে খোলা হচ্ছে। বোঝা গেল? তো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা তারা কভার করবে। রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, বোলপুর, বাঁকুড়া, বারাসাত। তো যারা এগুলোতে পড়তে চাইছো তোমরা কিন্তু ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কল নম্বরে যোগাযোগ করে নিও। বোঝা গেল? আর অবশ্যই যারা অনলাইনে পড়বে তোমরাও কিন্তু একটু যোগাযোগ করে নিও। আর এসআই এর খুব তাড়াতাড়ি মেটেরিয়ালস বুক আসছে বাজারে, সেটাও তোমরা একটু দেখে নিও। তো আপডেট তোমাদেরকে কি দিলাম, যে তোমাদের কিন্তু ঘরের মধ্যে কিন্তু প্রত্যেক 15 মিনিট অন্তর ঘড়ি বাজানো, মানে তোমার রিং করানো হবে। 2 নম্বর জিনিস হচ্ছে, তোমাদের যে প্রশ্ন নিয়ে আমাদের অসুবিধা ছিল, যে প্রশ্ন নিয়ে আমরা সংবিধানের রুল দেখিয়ে দিয়েছিলাম, তো সেই প্রশ্ন 3টে কিন্তু আজকে তোমাদের কাছ থেকে, মানে হয় সকলের নাম্বার পাবে আর নতুবা কেউ পাবে না। তো কম্পিটিশনের জায়গা থেকে এই জায়গাটা থেকে তো সরে যাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল প্রত্যেকজনকে বলছি চ্যানেল ফলো রেখো। আর আমি যে ফেসবুকটা তোমাদেরকে আবারও দেখালাম, সেই ফেসবুকটা কিন্তু তোমরা অবশ্যই আজকে থেকেই কিন্তু সবাই এই ফেসবুকে কিন্তু তোমরা একটু ফলো করে নেবে। সবাই কিন্তু ফলো করে নেবে। ৬১,০০০ ফলোয়ার আছে। ঠিক আছে? সবাই ফলো করে নেবে। তো অল দ্য বেস্ট। আপাতত সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।